অবশেষে পাওয়া গেল ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার দাউদ করিম ফয়সালের লোকেশন। দীর্ঘদিন ধরেই বিভ্রান্তিকর তথ্য, গুজব আর পরিকল্পিত নাটকের আড়ালে লুকিয়ে থাকলেও এখন একের পর এক তথ্য প্রমাণে স্পষ্ট হয়ে উঠেছে ফয়সাল বাংলাদেশেই রয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ঢালাওভাবে প্রচার হতে থাকে যে শুটার ফয়সাল নেত্রকোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। এই দাবিকে ঘিরেই তৈরি হয় তীব্র আলোচনা ও জনমনে উদ্বেগ। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকেও এক পর্যায়ে জানানো হয় দাউদ করিম ফয়সাল ভারতে পালিয়ে যেতে পারে, ফলে অনেকেই বিষয়টিকে সত্য হিসেবেই ধরে নেয়। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ঘটনার মোড় ঘুরতে শুরু করে। সম্প্রতি দাউদ করিম ফয়সাল নিজেকে নির্দোষ প্রমাণ করার দাবিতে পরপর 3টি রেকর্ডেড ভিডিও প্রকাশ করে। এই ভিডিওগুলোতে ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে দুবাইতে অবস্থান করছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায় হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাসানো হচ্ছে। ভিডিওগুলোতে ফয়সাল তার দুবাইয়ের ভিসা দেখান এবং সেটিকে প্রমাণ হিসেবে তুলে ধরার চেষ্টা করেন যে তিনি বাংলাদেশে নেই। কিন্তু ভিডিও প্রকাশের পরপরই সচেতন মহল ও প্রযুক্তি বিশ্লেষকদের নজরে আসে একাধিক সন্দেহজনক বিষয়, যা তার বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে তোলে। সবচেয়ে আলোচিত বিষয় হলো ভিডিও চলাকালীন ফয়সাল যখন তার মোবাইল ফোনের স্ক্রিনে ক্যামেরা ধরে ঠিক সেই মুহূর্তেই স্ক্রিনে একটি বিজ্ঞাপন ভেসে ওঠে। বিজ্ঞাপনটি ছিল একটি ভারতীয় প্রতিষ্ঠানের। সাধারণত কোনো নির্দিষ্ট দেশের লোকেশন অনুযায়ী এমন বিজ্ঞাপন দেখানো হয়। ফলে প্রশ্ন ওঠে, যদি ফয়সাল সত্যি দুবাইতে থাকেন তাহলে তার ফোনে ভারতীয় কোম্পানির বিজ্ঞাপন আসলো কিভাবে? এরপর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। ভিডিওতে ফয়সালকে দেখা যায় শীতের পোশাক পরিহিত অবস্থায়, অথচ বর্তমানে দুবাইতে শীত মৌসুম শুরুই হয়নি। আবহাওয়াগত তথ্য অনুযায়ী এই সময়ে দুবাইয়ে শীতের পোশাক পরার কোনো বাস্তব কারণ নেই। এই বিষয়টিও তার দুবাই অবস্থানের দাবিকে দুর্বল করে তোলে। সবচেয়ে বড় চাঞ্চল্য সৃষ্টি করে তার দেখানো ভিসা সংক্রান্ত তথ্য। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ফয়সাল যে ভিসাটি ভিডিওতে দেখিয়েছে সেটি যাচাই করে দেখা গেছে যে অনেক আগেই সেটির মেয়াদ শেষ হয়ে গেছে এবং বর্তমানে তা অকার্যকর। অর্থাৎ এই ভিসা ব্যবহার করে তার দুবাই অবস্থানের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এইসব তথ্য বিশ্লেষণ করে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে ফয়সাল কোথাও যায়নি। তিনি না ভারতে পালিয়েছেন না দুবাইতে অবস্থান করছেন, বরং পরিকল্পিতভাবে একের পর এক নাটক সাজিয়ে সবার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন। কখনো ভারত পালানোর গুজব, আবার কখনো দুবাই থাকার গল্প, সবই বিভ্রান্তিকর তৈরির কৌশল। বিশ্বস্ত সূত্রে আরও জানা গেছে দাউদ করিম ফয়সালের সর্বশেষ লোকেশন ছিল DOH এলাকার একটি বাসা। সেখান থেকেই তিনি ভিডিওগুলো রেকর্ড করে প্রকাশ করে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ ফয়সাল এখনও বাংলাদেশেই অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে একাধিক বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ পুলিশ কি শেষ পর্যন্ত ফয়সালকে গ্রেপ্তার করতে পারবে? তদন্ত সংশ্লিষ্টরা বলছেন ডিজিটাল ট্র্যাকিং, লোকেশন অ্যানালাইসিস এবং ভিডিওর মেটাডেটা যাচাইয়ের মাধ্যমেই ফয়সালের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে গ্রেপ্তারের জন্য প্রয়োজন সুনির্দিষ্ট অভিযান ও কৌশলগত পদক্ষেপ। ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও ন্যায় বিচার প্রত্যাশা করছে নিহতদের পরিবার সহ পুরো দেশ। দীর্ঘদিন ধরেই ফয়সালের নাটকীয় বক্তব্য ও ভুয়া প্রমাণ উপস্থাপনের কারণে বিভ্রান্তি তৈরি হলেও এখন একের পর এক তথ্য উঠে আসায় জনমনে আশার আলো দেখা দিয়েছে। শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ফয়সালকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারে কিনা সেদিকেই তাকিয়ে আছে দেশবাসী। তদন্তের অগ্রগতি ও পুলিশের পরবর্তী পদক্ষেপই বলে দেবে এই আলোচিত হত্যাকাণ্ডের বিচার কত দ্রুত বাস্তবায়িত হয়।